দুনিয়ার মানুষের সঙ্গে যদি আপনি প্রেম করেন, সেই প্রেমের ভিতরে লেনাদেনা থাকে। দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম করলে চাওয়া পাওয়া থাকে। মাদিনা ওয়ালার সঙ্গে, আউলিয়া কেরামের সঙ্গে যদি প্রেম করেন, কোথার কি কসম, সেই প্রেমের ভিতরে লেনাদেনা নাই, চাওয়া পাওয়া নাই। নবীর প্রেম মহব্বতের যথেষ্ট। কথা কোন ঠিক খাইরা বলো। চিন্তা আমি কোনোবা দেশে রইলা রে তয় বসা, তুমি কোনোবা দেশে রইলা রে হাসানু জামান শাহ। আরে তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। বাবারে, নবীর একজন গরিব সাহাবী ছিল, সবচাইতে তিনি একজন গরিব ছিল। এই গরিব সাহাবী তিনি প্রত্যেক দিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা নবীর সঙ্গে নামাজ পড়ার জন্য আসতেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবরঙ্গের বদরিয়া আরে পাগল করিয়া এখন দয়ালের হইলা কোথায়, এখন দয়াল রহইলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বাবা, এগুলো চলি না আপনার রামদা চলে নাকি সমস্যা হইব? এটা কি শান না গান? কথা কোন শান না গান? আমরা সুন্নি মুসলমান যারা আমরা ওলি আল্লাহর শান গাই, গান না। কথা কোন ঠিক না বলো? নবরঙ্গের উমদরিয়া আরে পাগল করিয়া এখন দয়ালের হইলা কোথায়, এখন দয়াল রহইলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আমার মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা, ওরে কি দিয়ানি হালা ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। আমার হাসানুজ্জামানের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। মুর্শিদ জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন। আল্লাহু আকবার না রে, জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। বন্দরে আমার ও আমার পূর্বইটা কোনার বাবারা সব চাইতে গরিব এই সাহাবীর নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব চাইতে একজন গরিব সাহাবী ছিল। আমার নবীর মসজিদ
মসজিদে নববীর ভিতরে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তারা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করার জন্য আসতেন। ফজরের আগে অর্থাৎ রাত 12টার পরে যখন তাহাজ্জুদের সময় হয়, নবীর সঙ্গে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম যায়া আমার নবীর সঙ্গে এমন ভাবে তাহাজ্জুদ নামাজ পড়তো। ওই তাহাজ্জুদ নামাজের সময় এমন সাহাবায়ে কেরামরা নবীর সাথে চলে যাইত, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে বন্ধু, এখন আমাদের সমাজের মানুষ রাত যখন 12টা বাজে, রাত যখন 2টা বাজে, আমাদের ঘুম আরো বেশি সাফে, ঠিক না বলো? আর নবীর সাহাবায়ে কেরাম রাত যত গভীর হইতো ততই তারা খালি প্রেমের খেলা খেলতো, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে পূর্বইটা কোনাবাসী, ওরে জল দিলে নিবে না। ওরে এই আশেকেরা প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এবার মসজিদে নববীর ভিতরে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রাত যখন গভীর হয়ে যায়, তারা এমন ভাবে নবীর সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় কইরা এবার যখন ফজরের সময় হয়, ফজরের সালাতের সময় হয়, তারা সবাই মিলান মসজিদে নববীর ভিতরে নবীর পিছনে পিছনে দাঁড়াইয়া ফজরের সালাত আদায় করে ফজরের নামাজ পড়িরা ওই মুহূর্তে এই ফজরের নামাজ আদায় কইরা আমার নবী তাদেরকে নিয়ে এমন ভাবে বসতো, বৈশা বৈশা আমার নবী তাদেরকে আলোচনা করত। কি এমন আলোচনা? সেই আলোচনা হলো নবীর কোরআনের কথাগুলা বলে, নবী আমলিয়তের কথা বলে, নবী তাদেরকে ওয়াজ করে, নবী তাদেরকে নসিহতমূলক কথা বলে। এরপরে নামাজ পড়িরা রে এবার নবী এমন ভাবে ফজরের নামাজ শেষ কইরা তারা সুন্দর করে আমার নবীর বৈশা বৈশা এমন ভাবে নসিহতমূলক কথা শুনে, আর সাহাবায়ে কেরাম এমন সুন্দর কইরা শুনে। বন্ধুরে বন্ধু, ও পূর্বইটা খুনার বাবারা, ওই মুহূর্তে যখন সাহাবায়ে কেরাম এমন ভাবে শুনে, নবীর একজন সাহাবী যার নাম হলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব চাইতে গরীব এই গরীব সাহাবী ফজরের নামাজ যখন আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায়, ওই মুহূর্তে তালহা সাহাবী দৌড়ায় আয়েশা নামাজের মধ্যে দাঁড়াইতো। আবার যখন আমার নবী এমন ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী যখন নামাজের সালাম ফিরাইতো, এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড়াইয়া তিনি এমন ভাবে বাড়িতে চলে যাইতেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এমন ভাবে কিছুদিন যাওয়ার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম এমন ভাবে লক্ষ্য করলেন, হাই রে আমরা কখন ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়িরা, এরপরে নবীর পিছন পিছন আমরা ফজরের সালাত আদায় করি, এরপরে সালাত আদায় কইরা নবীর নসিহতমূলক কথা শুনি না, এরপরে আমরা সবাই বাড়ির মধ্যে যাই। কিন্তু এই সাহাবী এই তালহা কেন প্রত্যেক দিন ফজরের সালাতের পরে আসে, কিন্তু একদিক দিয়ে তো তিনি তাহাজ্জুদের সময় আসে না, এরপরে দ্বিতীয়ত তিনি নবীর নসিহতমূলক কথাও শোনে না। নামাজে যখন নবী দাঁড়ায় ওই সময় আয়েশা সে সুন্দর কইরা নামাজের মধ্যে দাঁড়ায়, এরপরে আবার সুন্দর কইরাও চলে যায়, নবীর নসিহতমূলক কথাও শুনে না। 1 দিন 2 দিন 3 দিন নয়, এমন ভাবে কিছুদিন গেল। আল্লাহু আকবার বলেন। আমার কথা বুঝেননি? বুঝেননি বাবা? বুঝছেন? নসিহতমূলক একটা কথা বলবো, সময় স্বল্প তো এজন্য টাইম না কিছুক্ষণ ওয়াজ করতেছি, বুঝে দিবেন। আল্লাহু আকবার বলেন। তুমি কোনবা দেশে রইলা রে তয় বসা, তুমি কোনবা দেশে রইলা রে
হাসানু জামান শাহ। আরে তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। সময় স্বল্পতার কারণে ওই দিকে আমি গেলাম না। এবার নবীর সাহাবী যখন এমন ভাবে পড়ে আসে, কিছু কিছু সাহাবায়ে কেরাম জিনিসটা বিষয়টা লক্ষ্য করার পরে এবার সবাই মিলায় আবার নবীর কান মুবারকের ভিতরে কথাটা বসাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবী, সে প্রত্যেক দিন নামাজের পরে আসে, আমার প্রত্যেক দিন নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সে দৌড়ে আবার বাড়ির মধ্যে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী, কোন সময় ফজরের সময় আয়েশা ফজর আগে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার পিছন পিছন, এরপরে ফজরের সালাত আদায় কইরা এরপরে আপনার নসিহতমূলক কথা শুনি, কিন্তু এই সাহাবী কেন নামাজে দাঁড়ানোর সঙ্গে সময় এমন ভাবে আসে, এরপরে তিনি আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এমনভাবে তিনি আবার বাড়ির মধ্যে চলে যায়। সাহাবায়ে কেরামরা নবীর কান মুবারকে এই কথাটা পৌঁছাইলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এমনভাবে যখন পৌঁছাইলেন, আমার নবী বলে, তা সাহাবায়ে কেরাম তোমরা যখন আগামীকালকে তালহা সাহাবী আসবে, তাহলে সাহাবীকে বলবা আমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ডাক দেখো সাহাবায়ে কেরাম, আগামী কালকে যদি এই তালহা সাহাবী আসে তাহলে বলবা আমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। এবার পরের দিন এমন ভাবে নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নবী যখন নামাজে দাঁড়ায় গেল, নবী যখন নামাজে দাঁড়ায় গেল, এবার পরের দিন তালহা সাহাবী আমার নবীর মসজিদে নববীতে আসে গো। ওই সময় কিছু কিছু সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন নবীর সাহাবী তালহা আসতেছে। হায়রে নবীজি, নবীজি নামাজে দাঁড়ায় গেল, এখন তালহা সাহাবী এমন ভাবে আসতেছি, নবী এমন ভাবে নামাজে দাঁড়াইল, এবার নবী নামাজ শেষ করলো। এবার কিছু কিছু সাহাবায়ে কেরামরা ডাক দেয়া কয়, তালহারে এক মুহূর্ত এক টাকা তুমি বাড়ি দিতে পারবা না? আমার নবী বলেছি আজকে তুমি নবীর সঙ্গে, নবী বলেছো নবীর সঙ্গে তুমি দেখা করে যাওয়ার জন্য। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কিরামদের কথা শুই না, তিনি এমন ভাবে বসে রইল, বৈশা বৈশা মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা বৈশা আমার নবী এমন ভাবে নসিহতমূলক কথা শুনে, আর মসজিদের কোণায় বৈশা বৈশা এই তালহা সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার! প্রেম আসেনি এনো, ফেস লাগতাছিনি, এই জন্যই কই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে পূর্বৈট কোনাবাসী, ওরে জল দিলে নিবে না। হায় রে বাবা, বনের আগুন নিবানো যায় কিন্তু মনের আগুন নিবানো যায় না, কথা কোন ঠিক না? বনের মধ্যে যদি আগুন লাগে গো, পানির মধ্যে আগুন নিবানো যায়। বাড়ির মধ্যে যখন আগুন লাগে ফায়ার সার্ভিস যেমন ভাবে আগুন নিবায়, কিন্তু মনের ভিতরে যদি মদিনাওয়ালার প্রেম লাগে, এই প্রেম পানি দিয়া নিবারণ করা যায় না, ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে চল দিলে নিবে না। ওরে এ আজিজি প্রেম করিয়া ওই সেরে দেওয়ানা। আল্লাহু আকবার বলনা। আইরে বাবা, দুনিয়ার মানুষের সঙ্গে যদি আপনি প্রেম করেন, সেই প্রেমের ভিতরে লেনা দেনা থাকে। দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম করলে চাওয়া পাওয়া থাকে। মদিনা ওয়ালার সঙ্গে, আউলিয়া কেরামের সঙ্গে যদি প্রেম করেন, কোথার কি কসম, সেই প্রেমের ভিতরে লেনা দেনা নাই, চাওয়া পাওয়া নাই। নবীর প্রেম মহব্বত যথেষ্ট, কথা কোন ঠিক খাইরা বলো।
জিন্দাবাদ। এই জন্যই মনের জ্বালা যে কেমন জ্বালা একমাত্র মদিনাওয়ালার দেখলে বোঝা যায়, মদিনাওয়ালার প্রেম থাকলে বোঝা যায়। কথা কোন ঠিক কিনা বলুন? এই জন্য বাবা যারা প্রকৃত সুন্নি, যারা নবীর আশেক, যারা তারা কিন্তু নবীর প্রেম লে বুকের মধ্যে করে কোন দিন নবীকে দেখতে পারবো। কথা কোন ঠিক কিনা? আমাদের একটাই টার্গেট, আমাদের টার্গেট বড় 5 তলা 10 তলা বিল্ডিং নয়, আমাদের টার্গেট আমাদের হাজার হাজার বিঘা নয়, আমাদের টার্গেট হলো স্বপ্ন যুগে যদি একবার যদি নবী আমাদেরকে দেখা দিত, কোথায় কি গছ জীবন বন্ধ হয়ে যেত। ঠিক না? এই জন্য আমরা কই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, এটা কলাবাসী জলদি নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আমরা হইছি রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এবার নবীর সাহাবী এই তালহা মসজিদে নববীর কোণার মধ্যে, মনে আসেনি? মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা বৈশা দুইটা চোখের পানি এমন ভাবে ফালায়া ফালায়া কান্দে। আর কিছু কিছু সাহাবায়ে কেরাম যাইয়া নবীর কাছে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলছিলেন গতকালকে তালহা সাহাবীকে আপনি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু তালহা সাহাবী যখন আজকে মসজিদে নববীতে আসলো আমরা তখন তাকে আটক করছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই তালহা সাহাবী মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা বৈশা চুপি চুপি এমন ভাবে বৈশা রইল। আমার নবী তালহার কাছে এমন ভাবে সুন্দর কইরা গেছে, যায়া মায়ের সুরে নবী সুন্দর কইরা ডাক দেয়, তালহা ও তালহারি আমি কি তোমারে কোনো কষ্ট দিছি রে তালহা? তালহা ডাক দেয়, কয় নবী ও প্রশ্ন আসে না গো নবী, আপনি আমার মনে কোনো কষ্ট দিতে পারেন? কই আমি কি তোমার কোনো আচরণ দ্বারা কোনো কষ্ট দিয়েছি? কই ইয়া রাসূলুল্লাহ প্রশ্নই আসে না, আপনার কোনো ব্যবহারের দ্বারা আমি কষ্ট পাই না। আমি কি তোমার কোনো হাতের দ্বারা কোনো কষ্ট দিছি? আমার নবী যখন এই কথা বললেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আরো বড় বড় কইরা ছেড়ে দিলেন। এবার নবী কই, তালহা রে ও তালহা আমি তোমার জিগায় আমি তোমারে কষ্ট দিছিনি, তুমি দি চোখের পানি আর বেশি বেশি ফালায়া কান্দ। নবী গো নবী ও মায়ার নবী গো, মনের জানা বনের জানা লয়া করি আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই আমি কেন নামাজের পরে আসি, কেন আবার নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দৌড়ায় এমন ভাবে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কি মনে চাই না গো নবী, ওই সময় তাহাজ্জুদের সময় আইসা আপনার নবীর পেছন পেছন নামাজ পড়ে আমার কি মনে চাই না আমি আপনার সঙ্গে নসিহতমূলক কথা বলি? আমার বড় ইচ্ছা করে নবী আমি আপনার সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার বড় ইচ্ছা করে গো নবী আমি আপনার সঙ্গে ফজর সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী আমার বড় ইচ্ছা হয় আমি আপনার সঙ্গে বৈশা বৈশা প্রত্যেকটা সাহাবায়ে কেরাম যেমন ভাবে আপনার নসিহতমূলক কথা শুনে আমার ও মনে চায় আমি কথা শুনতাম, এরপরে আমি কেন পারি না গো নবী জানুনি? ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো এই জন্য আমি মনের জ্বালা লয়া কান্দে। আজ পর্যন্ত কেউ বলে নাই কেন তুমি পরে আসো, এর মধ্যে একটা রহস্য আছে না না? এবার আমার নবী কয়, তালহা রে ও তালহা কি এমন কারণ তুমি আমারে বলো, মনের জ্বালা নিবারণ করো। এবার তালহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আমার মনের ভিতরে আমি এবং আমার স্ত্রী আমরা হইলাম দুইজন, কিন্তু আমাদের কাপড় হইল একটা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, একটা কাপড় দিয়া যৌবন কাটাইয়া দিছি, একটা কাপড় দিয়া স্বামী এবং স্ত্রী দুইজন বার্ধক্য কাল চলে আসতেছে, একটা কাপড় দিয়া দুইজন সংসার করি গো নবী। আমার নবী যখন এই কথা আমার নবীকে বলল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এমন ভাবে তারা অবাক হয়ে গেল, হায়রে তালহা আবার এটা কি এমন কথা বলে, একটা কাপড় দিয়া কি দুইজন মানুষ চলা যায়? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এমন ভাবে অবাক হয়ে গেল। আমার নবী বলে, তালহা তুমি কি বলতেছো? সুন্দর করে আবার বোঝা বলো। ডাক দেয়া কয়, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যা বলতাছি আমি সত্যই বলতাছি। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সবাক হয়ে এমন ভাবে হতবাক হয়ে গেল, একটা কাপড় দিয়ে কেমনে তারা স্বামী স্ত্রী দুইজন এমন ভাবে চলে। আজকে আমাদের সমাজের ভিতরে কাপড় অভাব নাই। আজকে আমাদের সমাজের ভিতরে, আমাদের সমাজে ম্যাক্সিমাম লুঙ্গিটা বেশি চলে। লুঙ্গির কিন্তু অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, কাপড়ের অভাব নাই, কিন্তু সবচাইতে বড় অভাব হইল আমাদের নামাজের বড় অভাব। কথা কোন ঠিক না বলো? আহা, এই অভাবটা আমাদের সমাজ, আপনাদের সমাজ আছে না নাই? আমাদের এলাকাতে আছে, আছে রে, আমাদের এলাকাতে এই অভাবটা সবচেয়ে বেশি আছে। কেমনে বাবা? মসজিদ দিছে, শুক্রবার আসলে মসজিদ